हाई बंधुरा माई ड्रीम चैनले तुम्हादेरके वेलकाम। तो আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো আমি কোথায় গিয়েছিলাম, তো বৃন্দাবনে গিয়েছিলাম অনেক দিন আগে। তো ভিডিওগুলো ছাড়া হয়নি, ছোট ছোট শর্ট করে আমি শর্টে ছাড়বো বলে অ্যাকচুয়ালি ভিডিওগুলো আমি করেছিলাম। তো ফোনটা আমি করে করিনি, তো যেমনভাবে শর্টে ছাড়ে না লম্বে লম্বে ওইভাবে ভিডিওগুলো করেছি, সেই জন্য একটু ভিডিওর ক্লিপগুলো একটু প্রবলেম হয়ে গেছে। তো জুম করেও ফাটা ফাটা হয়ে যাচ্ছে। তাই দেখো প্রেম মন্দিরে ঘুরতে গেছিলাম। তো প্রেম মন্দির হচ্ছে এমন একটা জায়গা, বৃন্দাবনের প্রেম মন্দির। তোমরা যে যে গেছো আমাকে একটু কমেন্ট করে জানিও কার কেমন লেগেছে, ঠিক আছে? মানে বৃন্দাবনের মাটিতে পা দেওয়া মানে মন যেন কোথায় হারিয়ে যায়। তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে মানে আমি আর ফিরে আসবো না, মানে এতটাই হচ্ছিলো যে আমি আর ফিরে আসবো না। তো যেন এইরকম মনে হচ্ছিলো যে জীবনে সব পাওয়া আমার হয়ে গেছে। এই বৃন্দাবনে ঘুরে নিয়েছে জীবনে, বলে না বৃন্দাবনে একবার ঘুরতে হয়, মানেটা আমি বুঝলাম। তো এতটাই ভালো লেগেছে কি বলবো। এখানে হচ্ছে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ যা যা লীলা করতো সব কিছু তুলে ধরা হয়েছে, যা যা কিছু হয়েছে সব কিছু তুলে ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কত গরু, এখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে গাছের তলায়, সখীদের সাথে নীলা করছে, সাপের মাথার ওপরে দাঁড়িয়ে। তারপর সেই কুঁড়ি আঙুল দিয়ে পাহাড় চাগানো আছে না, ওই সিনারিটাও আছে। তো যা যা করেছিল কৃষ্ণর যা নীলা ছিল প্রত্যেক কটা নীলা তুলে ধরা হয়েছে এই মন্দিরের মধ্যে। তো এই মন্দিরটির বাইরেটা যতটা সুন্দর ভেতরেও ততটাই সুন্দর। তো শ্রীকৃষ্ণের মূর্তি দেখলে মানে মনটা মুগ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর ঝর্ণার মতো জল পড়ছে। আর দেখো এখানে সখীরা আছে, গোকুলবাসীরা আছে, এখানে যারা ওখানে কৃষ্ণকে ভালোবাসতো তারা সবাই আছে। আর কৃষ্ণ হচ্ছে সেই সাপের যে সিনটা আছে না, সাপের মাথার ওপরে উঠেছিল আর সাপের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। এই দেখো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ এত এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর ফুলগুলো, মানে এইগুলো কিন্তু কোনো ফেক নয়, এগুলো পুরো রিয়েল ফুল। হ্যাঁ, আর আমরা গেছিলাম শীতে, আর শীতে তো জানোই কত রকমের ফুল ফোটে, এত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ হলুদ হলুদ, ওগুলো গাঁদা ফুলের মালা দিয়ে করে দিয়েছে, এরকম সাজিয়েছে, ঠিক আছে গার্ডেনটা। তো দারুণ লেগেছে। আর প্রচণ্ড, আমরা যখন গেছি প্রচণ্ড ঠান্ডা ছিল গাইস, এত ঠান্ডা ছিল আমরা জমে যাচ্ছিলাম। সাইড সিনগুলো ঘুরতে গিয়ে না আমরা জমে যাচ্ছিলাম, জাস্ট মানে অটো করে ঘুরছিলাম, এত হাওয়ার ইচ্ছা। আর এইখানটায় দেখো ফোয়ারার যে লাইটিংয়ের কাজ চলছে, ফোয়ারার যে জলটা উঠছে লাইটিংয়ের মাধ্যমে, দেখো এইখানেতে রাধাকৃষ্ণের এইখানে একটা দারুণ গান হচ্ছে। আর আমি দিতে পারলাম না, কপিরাইট এসে যাবে, সেই কারণে দারুণ গান হচ্ছে। আর এখানে রাধাকৃষ্ণের ছবিটাও দেখাবে, মানে ওই এর মধ্যে, ঠিক আছে, জলের মধ্যে ওটার ছবিটাও দেখাবে। মানে এই জায়গাটা থেকে এত সুন্দর একটা মন মাতানো গান হচ্ছিল না রাধাকৃষ্ণের। তো ওখান থেকে মানে পা যেন সরছিল না। তো আমার হাজব্যান্ডারে ওখান থেকে টেনে নিয়ে চলে গেছে, বলছে যে অনেকটা টাইম হয়ে গেছে, চলো এবার হোটেলে তাড়াতাড়ি ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন সিনারি। এই দেখো দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে, তারপরে সবার শেষে রাধাকে দেখা যাবে। যখন রাধাকে দেখা যাবে না তখন সাইড থেকে মানুষজন এত সুন্দরভাবে চেঁচাচ্ছে, এত হই হুল্লোড় হচ্ছে, মানে বলে বোঝানো যাবে না। মানে ফিলিংসটা না আমি মানে মুখ দিয়ে আমি বলে বোঝাতে পারছি না। এখন আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে দিতে যেন আমি দেখতে লেগে যাচ্ছি ভিডিওটা, ওই জন্য ভুলভাল বলে দিচ্ছি। এই দেখো রাধার মুখটা দেখালো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো দেখো এখানে কি সুন্দর সিনারিগুলো দেখো, এগুলো ঘুরছে রাধা কৃষ্ণ এখানে নীলা করতে করতে ঘুরছে। এখানে গার্ডেনটা দেখো, জাস্ট মানে কোনো ব্যাখ্যা করা যাবে না এইরকম ব্যাপার। এই দেখো মন্দিরের ভেতরটা। তো আমার কাছে নিধি বোনেরও ভিডিও আছে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো অবশ্যই। আর অবশ্যই ওখানের একটা রুলস আছে যে কেউ কাউকে কোনো কিছু ডাকলো, ধরুন যে
কেউ ডাকছে যে এখানে আয় এই, কিংবা আমরা যেমন বলি এক্সকিউজ মি এরকম বলি, তো ওখানে এটা হচ্ছে রাধে রাধে, মানে যে যার সাথে দেখা হলো রাধে 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 হাত বাড়িয়ে বাড়িয়ে বলছে। তো আমাদেরও অভ্যেস হয়ে গেছিলো, ওখানে অনেক দিনই ছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, শ্রীকৃষ্ণকে রাধা শ্রীকৃষ্ণকে যদি ভালো লাগে, ভালোবেসে থাকো, তো অবশ্যই রাধে রাধে কমেন্টে লিখে যাও, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে কেমন লাগলো জানাতে হবে না, রাধে রাধেটা অবশ্যই লিখে যাও। দেখো ভেতরে রাধাকৃষ্ণের মন্দির। টাটা, বাই বাই।